শ্রদ্ধেয় অমল রায়দা এসে গেছেন। বাংলাদেশ পাবনা ঠাকুরবাড়ির যিনি পরিচালনার দায়িত্বে আছেন, আমার শ্রদ্ধেয় অমল চন্দ্র রায়, সহপ্রতিনিধি, পাবনা ঠাকুরবাড়ি। জয়গুরু অমলদা, জয়গুরু। আপনি ৩০-৩৫ মিনিট বলুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। পরমা প্রকৃতি লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীগানী, আর এখানে উপস্থিত ঠাকুরের প্রতি পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মহারামা সবসাথে জয়গুরু করি। আমরা প্রতিনিয়তই সৎসঙ্গ করে যাচ্ছি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় সুবোধার কাছ জন্য, যিনি আজকের এই আপনাদের প্রতি প্রত্যেকের সাথে এই যে মহামিলনের সেতুবন্ধ তৈরি করে দিয়েছেন, তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সেদিন তার সাথে দেওঘরে দেখা হয়, এক ক্ষণিকের সময়ের জন্য আমাদের এক মহামিলন সেখানে তৈরি হয়েছিল। প্রতিটি মুহূর্ত না এখন চোখের সামনে তা উদ্ভাসিত। আমরা প্রতিনিয়তই যে সৎসঙ্গ করে যাচ্ছি, কেন, দরকারটা কি? এমনি ভালো আছি। আসলে প্রত্যেকটা মুহূর্তই ইষ্টময় হয়ে থাকার এই যে প্রয়াস, আর সাথে সাথে এই যে প্যান্ডামিক সিচুয়েশন গেল, কোভিড-19 গেল, এই কোভিড-19ই কিন্তু আমাদেরকে একটা সেই বিশ্বব্যাপী মিলন মেলা তৈরি করে দিয়েছে। আমি সুবোধদাকে চিনতাম না, এই অনলাইনের মাধ্যমে চিনেছি। এই অনলাইনে মানুষটাকে চেনা যখন বাস্তবে রূপ নিল, তখন সে কি মহা আনন্দ তার ভিতরে। সত্তা সচ্চিদানন্দময়, সত্তা সবসময় চিৎ এবং সৎ এবং আনন্দময় থাকতে চায়। এই আনন্দময়ের একটা উৎস তৈরি হয়েছিল সেই মুহূর্তে। আমরা প্রত্যেকে আনন্দের পূজারী, আনন্দবাণী বৃদ্ধি, আমরা বৃদ্ধির পথে ধাবিত হব, এই হচ্ছে আমাদের প্রত্যেকের সেই একান্ত প্রয়াস। আজকের একটি শুভ দিন। এই দিবসে 14ই শ্রাবণ, সেই পরম প্রেমময় শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী, সেই ক্ষীর সমুদ্রে শয়ান নারায়ণ সেই বাসুকির উপরে, আর তার পদসেবা নিয়ে ব্যস্ত সেই নারায়ণী বা লক্ষ্মী স্বরূপী। সেই নারায়ণী এই ভূমার ভূমিতে এই দিনে পা রেখেছিলেন এক পূর্ণিমার শুভ লগ্নে। আমাদের সৌভাগ্য এবং আমার সৌভাগ্য এখানেই যে আজকের এই দিবসে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। কত ঘটনা জীবনে আছে, কারণ আমরা সেই সময়ের মানুষগুলোকে পাই না। যদি পেতাম তাহলে সেই অমৃত কথা শুনতে পারতাম। আমাদের যারা ঠাকুরের দিব্য গ্রন্থের অনুশীলন করে থাকেন, সেই তারা না আপনার এদের অনেকেই নাম জানেন। ঠাকুরের সেই লীলা পরিকরদের ভিতরে একজন ছিলেন সেই রাজেন্দ্রনাথ মিত্র। রাজেন্দা সেই সহচর, যিনি ঠাকুর চেয়েছিলেন, বলেছিলেন আমি কতগুলো মানুষ চাই যারা 40 বছর বয়স পর্যন্ত বিবাহাদি করবে না।
ইষ্টকর্মে ব্যাপৃত থাকবে। তারই একজন ব্যক্তি হচ্ছেন এই রাজেন্দ্রনাথ মিত্র। এই রাজেন্দ্রনাথ মিত্র 40 বছর পার হয়ে গেল, বিবাহ করেনি, আর বিবাহ করবেন না এমন একটা অবস্থায় যখন 45 পার হলো, তখন ঠাকুর নিজের থেকে তাকে বিয়ে করিয়ে দিলেন। এবং ঠাকুর সবাইকে একে একে জনে জনে বলছেন, আমাদের রাজেন না বিয়ে করে আছে, বলি বউ দেখবি না? বলে হ্যাঁ ঠাকুর, বউ দেখবো তো। বলে খালি হাতে বউ দেখা যায় না। তাই সবাই কিছু না কিছু নিয়ে সেই রাজেন্দ্রার সহধর্মিণীকে দেখতে যাচ্ছে। বিয়ের বয়স 5 বছর পার হয়ে গেল, কিন্তু কোনো সন্তান সন্ততি আসছে না। আর এই আশ্রমে থাকাকালীন সবসময় তিনি বড়মার সান্নিধ্যে থাকতেন, তার সেবা পূজায় ব্যাপৃত থাকতেন। সে সময় আজকের মতো যেমন আমাদের প্রণাম করতে দীর্ঘ লাইনের প্রয়োজন হয়, তখন কিন্তু তেমনটা হতো না। বরং একজন বান্ধবীর মতো ওই বড়মার সাথে তারা খেলা করতেন, অবসর সময়টায় লুডো খেলতেন, গল্প করতেন, এরকম। তো ঠিক তেমনি একটা মুহূর্তে যখন একান্তে সেই রাজেন্দ্র মিত্রদার সহধর্মিণী ঠাকুরের সান্নিধ্যে, সেই বড়মার সান্নিধ্যে, তো বললেন যে আমার তো 5 বছর বিয়ে হলো, কিন্তু কোনো সন্তান সন্ততি আসছেন না। এই কথাটুকু শুধু নিবেদন। আবার রেগুলার তো এদের সাথে যোগাযোগ হচ্ছে। হঠাৎ করে একদিন আহ উম, বড়মা কাছে থেকে বলে, এদিক আয়, এদিক আয়। তো হাতটা পাতলো। তার হাতে এই মুঠ করা একটা ফল তার হাতে দিলেন, বলে মুঠ কর, কেউ যেন দেখে না, এমনি করে এটা ঘরে নিয়ে করবি হাতটা। পাশেই তিত্তিরি মা ছিলেন। তিত্তিরি মা বললেন, এই শোন, এটা কাউকে দেখাস নেই, আর ঘরে গিয়ে একা একা খেয়ে ফেলবি, কেউ যেন দেখে না। ঘরে গিয়ে হাতটা খুলে দেখে ছোট্ট একটা নিটোল পেয়ারা, কোথাও একটু স্পট নাই, দাগ নেই, এবং পেকে রংটা একটু হলুদ হয়ে গেছে। ও দেখি তার মধ্যে আনন্দ হলো। আর তখন তিনি এই ফলটা খেয়ে নিলেন। কিছুদিন পরে কনসেপ্ট করলো, তার সন্তান হলো। তো একটু চিন্তা করে দেখি, ভাবি সেই জীবনের কথা। তার একটি পুত্র সন্তান হলো, নাম গুরুদেবন মিত্র। এমনি করে অসংখ্য লীলার মধ্যে দিয়ে তার এই জীবন প্রবাহিত হয়েছে। আপনারা অনেক কথা শুনবেন। এখন এই যে দিব্য জীবন, এবারে সৌভাগ্য হয়েছে সেই রাজেন্দ্রনাথ মিত্রদার পুত্র গুরুদেবন মিত্রের সাথে সাক্ষাৎ হলো। তিনি লিখলেন ছোট্ট একটা গ্রন্থ একখানা, সেই ঐতিহাসিক যাত্রা। এই ঐতিহাসিক যাত্রা বলতে এখানে কি বুঝিয়েছেন? ঠাকুর যে সেদিন চলে গেলেন, সেই 1 সেপ্টেম্বর দেওঘর ছেড়ে, আর 2রা সেপ্টেম্বর পৌঁছালেন দেওঘরে। দেওঘরে প্রতি বছর সেই 2রা সেপ্টেম্বর আগমনী উৎসব হয়। এই আগমনী উৎসবে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোকের সমাবেশ। আমরা সেই পূর্ব বাংলার
অভাগা মানুষ। আমরা কিন্তু সেদিনকে উৎসবে পরিণত করতে পারি না। আমাদের সেটা শোকের দিন, ১ সেপ্টেম্বর। যে মাটিতে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই মাটি ত্যাগ করে তিনি সেই রওনা করলেন এক অজানা উদ্দেশ্যে। সে সময়ের মানুষরা জানতো না দেওঘরটা কোথায়। ঠাকুর তার মহাভাবনীতিও বলেছেন, আবার আলোচনা প্রসঙ্গেও বলেছেন। তখন কেউ এই কথাগুলোর গুরুত্ব দেয়নি, সেই জায়গাটা কোথায় তা খুঁজেনি। তিনি আসলে বলছেন, আমি এখানে থাকবো না, আমি দেওঘরে চলে যাব। এই ঠাকুরের এই মহাপ্রস্থান নিয়ে এখান থেকে, এই যে হিমায়তপুর থেকে যে তিনি চলে গেলেন, এটা প্রেরিত পুরুষের একটা লীলাকর্ম। কারণ তিনি জানতেন এখানে কি তিনি থাকতে পারতেন না? থাকতে পারতেন। কিন্তু থাকার জন্য তার যারা পরিকর ছিলেন, তাদের যেমন করে তিনি তৈরি করতে চেয়েছিলেন, তেমন করে তৈরি হয়ে ওঠেনি। আমরা একটু পিছনের ইতিহাসে যাব। যে সময় যীশুখ্রিস্টের কে ক্রুশবিদ্ধ করা হয়, সে সময় কি তার ভক্ত ছিল না প্রচুর? তারা ইচ্ছা করলে সেই ক্রুশবিদ্ধ রোধ করতে পারতেন। তারা তাদেরকে প্রতিহত করতে পারতেন। কিন্তু তারা নীরবে চোখের জল ফেলেছে। এই আমাদের এর নাম হচ্ছে সৃষ্টকর্ম? না। ঠাকুর যে তার সত্যানুসরণে বলছেন, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা, তারাও এই যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদন পায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার ২য় অধ্যায়ের ২য় শ্লোক থেকে কথা বলতে শুরু করেছেন। তার আগে তিনি কথাগুলো শুনেছেন। এই কথাগুলো তিনি যে কথা দিয়ে শুরু করেছিলেন, সেখানে বলেছিলেন, হে অর্জুন, তুমি মোহাবিষ্ট, তুমি মোহে আবিষ্ট হয়ে আছো। তুমি, তোমার দুর্বলতা শোভা পায় না। তোমার দুর্বলতা ত্যাগ করো। তুমি বীর, গান্ডীব ধরো, যুদ্ধ করো। কিসের বিরুদ্ধে? এই যে একটু আগে একটি বাণীর অবতারণা করা হলো সেই চলার সাথে গ্রন্থ, নারায়ণগীতি গ্রন্থের ভিতরে। সেখানে তিনি কি বলেছেন? সেই সংস্কৃত বাণীটা সবাই পড়তেন। আপনাদের অনেকের পড়া আছে, তারপরেও বলছি, এই বাণীটাকে আমরা অনুধাবন করার চেষ্টা করব। প্রত্যেকটা বাণীই করব। এই বাণীটা প্রিফেসে দেওয়ার পিছনে কোনো কারণ আছে অবশ্যই। সে কারণটা অনুধাবন করার চেষ্টা করব। সত্তা সচ্চিদানন্দময়। তার পরের লাইনটি হচ্ছে অসৎ নিরোধী সতই। সে শুধু নয়, তিনি হচ্ছেন অসৎ নিরোধী। অসৎকে নিরোধ করা তার কর্ম। সেটা ব্যক্তি জীবনে যেমন, পরিবার জীবনে তেমন, সমাজ জীবনে তেমন। সুতরাং আমরা যদি অসৎকে নিরোধই না করি, সত্তা সচ্চিদানন্দময় হয়ে উঠবে না। এই আনন্দকে উপভোগ করা যাবে না। সেখানেই আমাদের দুঃখ উপস্থিত হবে। ঠাকুর বলেন, দুঃখ কারো প্রকৃতিগত নয় গো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। আমরা সেই দুঃখকে আমরা বিতাড়িত করিনি। বিতাড়িত করার যে প্রয়াস, তা গ্রহণ করিনি। আমরা এই যে রথযাত্রা গেল,
ছোট জগন্নাথের রথযাত্রা হলো, তিনি আমার হাত পা দিয়ে চলতে চেয়েছেন, হাতে পায়ে চলতে চেয়েছেন। তিনি আমার মুখে কথা বলতে চেয়েছেন। তিনি আমাকে উত্তম পথ প্রদর্শন করেছেন, তার কারণ তিনি বড়, বড় দুটো চোখ নিয়ে তিনি আমার মাথায় থেকে আমার চোখে চোখ দিয়ে আমার চোখ দিয়েই সেই অসৎ কর্মের নিরোধ করার পথটা দেখিয়েছেন। কিন্তু আমরা তার উপর নির্ভর করি, আমার কর্মকে তিনি চালাবেন, আমার কর্মকে তিনি করবেন। আর তিনি বুঝালেন তার কর্ম আমার দ্বারা বাস্তবায়িত হবে। তিনি আমাকে শুধু পথটাকে দেখিয়ে দেবেন। আমরা এই জগন্নাথ দেবের এই প্রতিকৃতি বা মূর্তি দিয়ে আমরা কি এইভাবে চিন্তা করেছি? যিনি করেছেন তিনি সার্থক। তিনি জীবনে সার্থকতায় পর্যবেসিত হয়েছেন। আমি যদি করে থাকি আমিও সার্থক। যদি না করি তাহলে আমার জীবন অসার্থক। জীবনকে সার্থক করে তোলা আমার কর্তব্য। আর তাই সেই জগন্নাথের চোখ দিয়েই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখা, পথটাকে দেখা। কারণ তিনি সব দেখতে পান, যেটা আমি পাই। আমার সামনে যা দেখেছি, দেখতেছি তা ভুল। ওই বাস্তব জিনিসও ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল হয়ে যায়। কেমন করে ভুল? চিন্তা করে দেখুন সেই রামচন্দ্রের জীবনের কথা। শ্রীরামচন্দ্রের জীবনের কথা। মা সীতা দেখলেন তার সম্মুখে সোনার হরিণ। তাই রামচন্দ্রকে স্বামীকে পাঠালেন এই সোনার হরিণ ধরার জন্য। হরিণ ধরা কি এত সহজ? বন্য হরিণ এত সহজ? মেরে ফেলা যায় তীরবিদ্ধ করে, অথবা তাকে জীবন্ত ধরতে গেলে তার পাটাকে অ্যাক্সিডেন্ট করা যায়। কিন্তু সে যে মায়া, সেই মায়াকে ধরা যায় না। সম্ভবত সেই কারণেই রবি ঠাকুর এই সঙ্গীতের রচনা করেছিলেন। মায়াবন বিহরিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ কারণ, মায়াবন বিহরিণী হরিণী। এই যে মায়া, একে ধরা যায় না। কেন তারে ধরিবারে করি পণ অকারণ। এই অকারণে জীবনকে দুর্বিষহ বেদনায় সৃষ্টি করে দিলেন। কত মান অপমান অপযশ। এবং তাই অনুধাবন করা দরকার, মায়াকে ধরা যায় না, মায়াকে অতিক্রম করতে হয়, মায়াধীশ হতে হয়। যখনই মায়ায় আবদ্ধ হই তখন ঈশ্বর দূরে থাকেন। আর তখন সেই আবদ্ধ মায়ার ঘোর প্যাচে পড়ে আমরা অনেক গঞ্জনা, লাঞ্ছনা এসব আমাদের সহ্য করতে হয়। তাই এই মায়াধীশ হয়ে ওঠাই আমাদের কর্তব্য। সেদিন যদি আমরা এই কথাগুলো বুঝতে পারতাম, আমরা যদি মানুষকে প্রতিহত করতে পারতাম, আমরা যদি মানুষকে মোল্ড করে দিতে পারতাম, পরিবর্তন করে দিতে পারতাম, আমরা যদি ঠাকুরের কথাগুলোকে ভালোবাসার পথে দিয়ে দিতে পারতাম। এই যে ঠাকুর তার বাণীতে বলছেন, লাভ ক্যান কনকার দি ওয়ার্ল্ড, লাভ ক্যান উইন এভরিথিং। ভালোবাসা মানুষকে সবকিছু জয় করতে পারে। তাহলে এই কথাটা কি মিথ্যা? যদি সত্য হয়
তাহলে আমরা সেই ভালোবাসাটা শিখতে পেরেছি। ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে যত কিছুই বাধা আসুক, সে বাধাগুলোকে কত সুন্দরভাবে তিনি অতিক্রম করে দেখিয়েছেন। যুদ্ধ নয়, একমাত্র ভালোবাসা দ্বারাই তিনি মানুষের জীবনকে পরিবর্তন করার প্রয়াসী হয়েছেন। তাই তার নামের আগে ওই সুন্দর সেই যে বিশেষণ, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বাইবেলে একটা কথা আছে, উই আর শেপড এন্ড ফ্যাশনড ইন লাভ। আমরা যাকে ভালোবাসি তার মতো হয়ে উঠি। আমরা শুনেছি, শাস্ত্র এমন কথা বলছে যে স্বামী স্ত্রীর ভিতর গভীর ভালোবাসা থাকে। একটা বয়সে গিয়ে তাদের ভিতরে মনে হয় যেন তারা দুজন ভাই বোন। তাদের চেহারার মধ্যে এমন অবয়ব সৃষ্টি হয়ে যায়। এই যে শাস্ত্রের কথাগুলি, এগুলি কি এমনি এমনি তৈরি হয়ে গেছে? তো আপনি যদি তাকে ভালোবাসেন, তাহলে আপনার চেহারার ভিতরে সেই ছাপগুলো প্রতিফলিত হবে। সেই প্রিয় পরমের আপনাকে মানুষ দেখলেই মনে হবে সে ঠাকুরের মানুষ। ঠাকুর এমন কথা বলছেন যে আমাদের যারা কর্মী, আবার এই জন্য যারা কর্মী হয়নি তারা ভাববেন না। রাস্তার থেকে যখন হেঁটে যাবে, তখন মানুষ তাকিয়ে থেকে দেখবে, বলবে, এই ঠাকুরের কর্মী। আমরা তেমন কর্মী হয়ে উঠতে পারিনি। আমরা তেমন মানুষ হয়ে উঠতে পারিনি। আমরা প্রয়াসী হব, আমরা হওয়ার চেষ্টা করব। আজকের মানুষ, দেখেন মায়ার কথা কেন বললাম? শাস্ত্রে পঞ্চতত্ত্বের কথা বলা আছে। পঞ্চতত্ত্ব কি? এই পঞ্চতত্ত্ব সাধনার ৫ টা ধরনের কথা বলা হয়েছে। এর ভিতরে মৎস্য সাধন, মাংস সাধন, মদ্য সাধন, মুদ্রা সাধন, আর হচ্ছে মৈথুন। তাহলে কি? মৎস্য, মাংস, মুদ্রা, মদ্য এবং মৈথুন, এগুলো সাধনার তত্ত্ব। তাই যে সাধনা দ্বারা গঙ্গা যমুনার মধ্যে ২টি মৎস্য সদা বিচরণ করছে, উহাদের যিনি ভক্ষণ করেন তিনি মৎস্য সাধক। ইরা পিঙ্গলা নামে ২টি নারী আমাদের নাসিকার শ্বাস প্রশ্বাসের রূপে বইছে, এই শ্বাস প্রশ্বাস যিনি ভক্ষণ করেন তিনি মাংস সাধক। আমরা মাংস সাধক বলতে কি বুঝি? মাংস খাওয়া, পশুর মাংস কেটে কেটে খাওয়া, এ হচ্ছে মাংস সাধক। আর এখানে কি বলেছেন? এখানে বলেছেন শরীরের ভিতরে ২টো ধারা। আগে কি বলেছেন? গঙ্গা ও যমুনার কথা। সেখানে ২টো মৎস্য বিরাজ করেন, বিচরণ করেন। এই মৎস্য ভক্ষণ করা। আবার বলছেন ইরা পিঙ্গলা, তার বলছেন শ্বাস প্রশ্বাস, এটা যিনি ভক্ষণ করেন তিনি মৎস্য সাধনা করেন। আচ্ছা বলুন তো, এই শ্বাস প্রশ্বাস ভক্ষণ করার কোনো প্রক্রিয়া আছে কি? নিয়ম আছে কি? ধারা আছে কি? আমরা জানি। আবার সেটা কি করে ভক্ষণ করে? এখন এমনি করে মাংস সাধনা, এমনি করে মদ্য সাধনা, একটু ভাবা যায়? চিন্তা করা যায়? অনুমান করা যায়? এটাকে কি সাধনা বলে? ওই যে মদ্য সাধনা আছে, আমাদের ব্রহ্মরন্ধ্র থেকে
যে রসক্ষরণ হয়, যে হরমোনের সিক্রেশন হয়, এটা সোমরস বলা হয়। এটা ভক্ষণ করা। ভক্ষণ করা মানে এটাকে আগে সৃষ্টি করতে হবে। কিভাবে সৃষ্টি করব? কিভাবে সেটা সিক্রেশন হবে? এটা একটু চিন্তা করে দেখি, ভাবি। সত্যি কথা বলতে কি, এই যে ঠাকুর সহজ করে বলেন, "উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিবেশ মুক্ত করাই তপ।" তাহলে এই যে যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, এই যে মন্ত্র সাধন, এই মন্ত্র সাধনের ফলে কি হয়? এখান থেকে ডিসেকশনে করে ফেললে, এখান থেকে ঠিক ১.৫ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি ভিতরে আপনার একটা মাংসপিণ্ড আছে, যেটা মটর ডালের পরিমাণ, যার ওজন হচ্ছে ১০ গ্রাম। এই মাংসপিণ্ডটা থেকে সিক্রেশন হয়। মেডিকেল সায়েন্সের ভাষায় বলছে ৫ ধরনের হরমোন সিক্রেশন। এই যে আপনার সিক্রেশন হয়, এগুলো মানুষের ব্রেইনের ডেভেলপমেন্ট করে। ব্রেইনকে ডেভেলপ করে দেয়। আমরা ভাবি সেটা কি করে সম্ভব হয়? অর্থাৎ ওই হরমোনগুলো আমার শরীরে সর্বত্র সঞ্চারিত হয়ে কোষকে ইরিটেট করে আরো উত্তেজিত করে আমার ব্রেইনের যে স্পেস বা সাইকাস আছে সেটাকে বাড়িয়ে তোলে। ওরে এটা কম্প্যাক্ট, এটা মিলে আছে। এই আঙুলগুলো যদি জড়ো হয় তাহলে আমি কিছু ভালোভাবে ধরতে পারবো না, করতে পারবো না। এগুলো পাকা-পাকা আছে বিধায় আমি শক্ত করে ধরতে পারি। তাহলে এটা জড় অবস্থায় আছে। নামরূপ ভাইব্রেশন দ্বারা যখন আপনার, হ্যাঁ, এখনই শেষ করছি। নামরূপ ভাইব্রেশন দ্বারা যখন সেটা বিশ্লিষ্ট হয়, সেখান থেকে এর সাইকাসটা বেড়ে যায়। আর এভাবেই আমাদের ওই সাইকাস যার যত বেশি, সে তত ব্রেইনি। এমনি করে নিজেকে তৈরি করতে হয়। তাই ঠাকুর দীক্ষার সময় প্রত্যেক কর্মী এই নামধারের প্রক্রিয়াটা জানিয়ে দেন, বুঝিয়ে দেন। আমরা তারপর আর জিজ্ঞেস করি না, কি করতে হবে? আমি এই কথাগুলোই মাঝে, মাঝে ভাবি যে আমরা যদি জিজ্ঞেস না করি তো জানবো কি করে? শিক্ষককে যদি প্রশ্ন না করি তাহলে জানবো কি করে? আমাদের তাই প্রশ্ন করা দরকার, জানা দরকার, জেনে সেইভাবে নিজেকে পরিচালিত করা দরকার। আর এর ভিতর থেকেই না আমার জ্ঞানের রাজ্য বৃদ্ধি পাবে। আর সাধনা দ্বারা সেটা আরো উন্নতি লাভ করবে। এটাই আমাদের চাওয়া। আসুন আমরা নিষ্ঠা সহকারে নাম ধ্যান করি। তার কথাগুলিকে বোঝার চেষ্টা করি। আমরা সাধনার পথে অগ্রসর হই। আমাদের জীবন সার্থক হয়ে উঠুক। আজকের যে সৎসঙ্গ হচ্ছে, প্রতিনিয়তই যে সৎসঙ্গ হচ্ছে, সেই সৎসঙ্গের পূর্ণতা তখন লাভ করবে যখন আমরা মানুষকে, সৎসঙ্গ একটা ক্লাস। নতুন, নতুন কিছু জানা যায়, শেখা যায়, রিয়ালাইজ করা যায়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সৎসঙ্গে যোগদান করবেন। আমি কৃতজ্ঞতা জানাই আবার সুভদ্রাকে যে আপনাদের সামনে উপস্থিত করার ব্যবস্থা করে দিয়েছেন। কিছু বিক্ষিপ্ত কথা বললাম, হয়তো কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। কাউকে হার্ট করে থাকলে ক্ষমা সুন্দর হিসেবে এই নিবেদন রেখে আমি আমার আলোচনা এখানে রাখছি। সবাইকে সৎসঙ্গ জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমি সবথেকে বেশি আনন্দিত, আমি কৃতজ্ঞ দাদার কাছে। যে দাদাকে আমি ভেবেছিলাম একদিন বলা করাবো। আজকে বিশেষ দিনে তাকে দিয়ে বলাতে পারলাম। এটা আমি সৌভাগ্যবান। আর যিনি পুরুষোত্তমের লীলাক্ষেত্র, সেই হিমায়তপুরের যে মন্দির আছে, ঠাকুর বাড়ি আছে, সেখানকার যিনি পরিচালক, তাকে আমরা সঙ্গে পেয়েছিলাম দেওঘরে। কথা বলার সুযোগ হয়েছিল। আমার প্রণাম বিনিময় করতে পেরেছিলাম এবং আমরা যে বাংলাদেশ যাবো, সে কথাটাও তাদেরকে বলে রেখেছিলাম। তিনি ভীষণ আনন্দিত। তিনি একটাই কথা বললেন শুধু, যে আচার্যদেবের নির্দেশ নিয়ে যাবেন। আচার্যদেব যেখানে যেতে বলবেন, সেখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
আমাদের জীবনের যিনি মুখ্য, যিনি আচার্যদেব, তার অনুশাসনবাদ যারা পালন করে তারা তার কোলেই থাকে। ভীষণ ভালো লাগছিল এবং দেশের মানুষ, পাশাপাশি জেলা, আমিও ওখানেই আমার জন্ম। তাই ভীষণ ভালো লাগছিল। একটা আবেগজড়িত অবস্থা হয়েছিল। ওনার সাথে অনেকেই ছিলেন আরো। আমাদের নারায়ণদা আছে দাদা, অমলদা। নারায়ণদাও আছে সঙ্গে আজকে। হ্যাঁ, নারায়ণদার সাথে কথা হলো। নারায়ণদাকে বলেছিলাম যে ভাদ্র মাসে বাংলাদেশে আসেন। হ্যাঁ, এই পাবনায় আমরা থাকবেন। একসাথেই যাবো, হ্যাঁ, একসাথেই পাবনা যাবো। যাজন করবেন, পাবনার মানুষকে উদ্বুদ্ধ করবেন। জয় গুরু নারায়ণদা, জয় গুরু। তো যাই হোক, আপনার সুস্থ নারায়ণদা মিউট আছেন, নারায়ণদা মিউট আছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি। শতায়ু লাভ করুন এবং যতদিন থাকবেন তার সেবা করে যান। আমরা তো পারছি না, আমরা আপনাদের সঙ্গে আছি। জয় গুরু। ভীষণ ভালো থাকবেন। আর মাঝে মাঝে আমাদের ভুলবেন না, আসবেন, একটু দেখা করবেন। দূরে থাকলেও ভাব্য কাছে আছে। ইচ্ছা আছে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আজকে আমরা এখানেই আমাদের সৎসঙ্গের বিরাম দেব।